আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে দুপুরে চলে এসেছি কিভাবে কচু দিয়ে কই মাছ রান্না করতে হবে সেটা দেখানোর জন্য। খুব সহজ রেসিপিতে আজকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে আমরা কচু দিয়ে কই মাছ রান্না করতে পারবো। আসলে অনেকে কচু কেমন হয় সেটা জানেন না। এটা মাটির নিচে হয় এবং সাতক্ষীরাতে এটা অনেক বেশি একটা পছন্দের খাবার মানুষের। কচুটা মাটির নিচে হয়। আমি দেখেছি 3 ফুটের মতো লম্বা উঁচু কচু হতে আমাদের বাসায়। আর এটা হলো 1 বছরের মধ্যে কাটা কচু। কচুটার কিছু অংশ মাটির নিচে থাকে এবং কিছু অংশ উপরে থাকে টোটাল, এবং খেতে এটা সুস্বাদু। অনেকে ভাবেন যে এটা হলো কচুতে গাল ধরে কিংবা গলা চুলকায়। মাঝে মাঝে এটা হতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রান্নার প্রসেসের উপর নির্ভর করে এটাতে গলা কিংবা গাল ধরবে কি না। আজকে সহজ রেসিপিতে দেখিয়ে দিব কিভাবে পারফেক্টভাবে আমরা কচু রান্না করতে পারবো। প্রথমে আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং সেটা প্রায় ফুটে যাওয়ার মতো হয়েছে। এর মধ্যে আমি কচুগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিব। ফুটন্ত পানির মধ্যে এভাবে পিস করা কচুগুলো 3 থেকে 4 মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ঝেড়ে ফেলে নিব। তারপর আমার পুরো রান্নাটা শুরু করে দিব। অবশ্যই সিদ্ধ করার সময় আমি একটু লবণ অ্যাড করে দিব। ঠিক এই কারণেই আমার কচুটাতে গলা কিংবা গাল চুলকাবে না। এটা হলো একটা গোপন ট্রিক্স। অবশ্যই এই পদ্ধতিতে ফলো করে যদি আপনি কচু রান্না করেন, অবশ্যই আপনার রান্নাতে গলা কিংবা গাল কোনো কিছুই ধরবে না কিংবা চুলকাবে না। কচুটা ভাপ দিয়েছি 3 থেকে 4 মিনিট। কচুটা 3 থেকে 4 মিনিট ভাপ দিয়েছি, তারপর এটা নামিয়ে নিয়েছি। এখন আমার রান্নার প্রস্তুত প্রণালী আমি শুরু করতে যাচ্ছি। প্রথমে আমি হাঁড়িতে আমার রান্নার প্রয়োজন মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, পেঁয়াজ এবং রসুন বাটাটা তেলের মধ্যে একটু ভাজতে হবে। হালকা 30 সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে আমি কচুগুলো এর ভিতরে দিয়ে দিব। আমাদেরকে খেয়াল রাখতে হবে কচুটা যেন খুব বেশি সিদ্ধ না হয়ে যায়, তাহলে আমাদের রান্না করতে একটু প্রবলেম হয়ে যাবে। এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। যদি মনে করেন যে কচুটি একটু বেশি নরম হয়ে গিয়েছে, তাহলে একবারে একটু বেশি করে পানি দিয়ে দিতে পারেন রান্নার জন্য। এটা কচু কতটা নরম হয়েছে তারপর ডিপেন্ড করবে। মনে হচ্ছে কচুটা অনেক কচি ছিল, এজন্য খুব দ্রুত গলে গিয়েছে, এজন্য আমি পানিটা একেবারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু হলুদ। এখানে এবার দিয়ে দিব একটু দারুচিনির গুঁড়া। কেউ দারুচিনি এবং এলাচ এখানে পেস্ট করেও দিতে পারেন। আমার কাছে এখানে গুঁড়া করা আছে, গুঁড়াটা ইউজ করছি। এলাচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি। কচুটা একটু নেড়ে চেড়ে আমি ডালের বড়ি ভাজাগুলো এটার ভিতরে দিয়ে দিই। এর আগে আমি এখানে 4টা কই মাছ লবণ এবং হলুদ দিয়ে ভেজে রেখেছি। এটা এখন কচুর মধ্যে দিয়ে দিব। সুন্দর করে প্লেস করে দিতে হবে। এখানে আমি হালকা একটু গরম পানি অ্যাড করে দিয়েছি। আমার ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে। যদি কারো এরকম কোনো প্রবলেম হয় তবে অবশ্যই গরম পানি করে রাখবেন। ফুটন্ত পানি এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট। আর এই কচু রান্নাতে অবশ্যই একটু ঝোল রাখতে হবে, কারণ এটা মাটির নিচের জিনিস। এটা রান্নার পরে অনেকটাই ঝোল চুষে নেয়। মানে রান্নার পরবর্তীতে যখন রেখে দিবেন তখন ঝোলটা অনেক কমে যাবে, নিজেই এই যে কচুগুলা ঝোলটা চুষে নেবে। এজন্য অবশ্যই এখানে ঝোল রাখতে হবে।
কচুটা কষানোর সময় আমি এখানে লবণ অ্যাড করেছি। এখন চেখে দেখলাম একটু লবণ কম হয়েছে, এই জন্য এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক হওয়ার জন্য রেখে দিব মাঝারি আঁচে। 15 মিনিট আমার কুক হয়ে গিয়েছে, ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং এর মধ্যে আমি একবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিয়েছিলাম। এই রান্নাটা একবার যারা না খেয়েছে তারা আসলে বিলিভই করতে পারবে না যেটা কতটা মজা হয়। কচুটা মোটামুটি এরকম থাকতে আমাদেরকে নামিয়ে দিতে হবে, না হলে এটা ভর্তা হয়ে যেতে পারে। একটু শক্ত থাকতে আমাদেরকে নামাতে হবে। মোটামুটি এটার ভিতরে গলে গিয়েছে, কিন্তু অ্যাপিয়ারেন্সটা এরকম থাকতে হবে। এখন নামিয়ে দিলে আমরা এটা পারফেক্টভাবে খেতে পারবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।